নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, মিনাদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসে গেছি চিকেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে, চিকেন রেজালা। তাহলে দেরি না করে এই চিকেন রেজালা আমি কিভাবে বানাই চলুন দেখে নিই, এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন। চিকেন রেজালা বানাবার উপকরণগুলি হলো, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এর সাথে নিয়েছি আমি 1 বাটি দই ফেটিয়ে রেখেছি, আর নিয়েছি এখানে সামান্য মাখন, দুধ, 2টো পেঁয়াজ বাটা, এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল, আর আছে গোলমরিচ সাদা এবং কালো। আর নিয়েছি এখানে আন্দাজ মতন লবণ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি 4টে। আর যেহেতু আমাদের এই রান্নাটার মধ্যে হলুদ পড়ে না, তাই কেউ যদি কালার পছন্দ করেন, জাস্ট কালারের জন্য অপশনাল হিসাবে আমি এই লাল গুঁড়ো লঙ্কাটা রেখেছি। আর নিয়েছি এখানে আমি 2 চামচ ঘি, আর এখানে নিয়েছি একটা রাইস ব্র্যান্ড অয়েল। আমি এখানে যে রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করেছি সেটা হচ্ছে ভেস্টিজের একটা হেলদি রাইস ফুড অয়েল। সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং হার্টের পক্ষেও ভীষণ উপকারী। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে, সামান্য বাটার, কাশ্মীরি লঙ্কা, সামান্য অয়েল। এবার আমি হাতে করে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার ফেটে রাখা দইটা দেব, হাফ দেব এবং হাফ পরে দেব। আর ভালো করে এটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে ম্যারিনেট করতে দিয়ে দেব। এইভাবে এটা 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বের করে নিলাম। এদিকে আমরা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি এবং সামান্য ভেস্টিজের রাইস ব্র্যান্ড অয়েল। অয়েলটা আর ঘিটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দেব, আর লবঙ্গ, এলাচ ও দারচিনিটাও এর মধ্যে দিয়ে দেব, এবং এটা প্রথমে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, আর রসুন বাটা 1 চামচ করে। এবার আমরা মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা একটু কম আছে ভাজতে হবে।
এর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। প্রথমে আমরা সবকটা মশলা ভালোভাবে ফ্রাই করে নেব। মশলাটা আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। কষে নিয়েছি, এবার আমরা এটা চাপা দিয়ে দেবো। একটু হালকা আঁচ করে এটাকে চাপা দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় মাংসটা। 10 মিনিট পর আমরা দেখে নেব মাংসটা আমাদের কতটা হয়েছে তৈরি। এবার আমরা এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এবং এটা ভালো করে নাড়াচাড়া করে আরও একবার চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে দিয়ে যদি আমরা মাংসটা রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো হবে। আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য দুধে আমি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, জয়িত্রী, জায়ফল এবং সামান্য কেওড়ার জল মিশিয়ে রেখেছি। এটা আমরা এবার দিয়ে দেবো। এবং আরও 2-3 মিনিট এটা আমরা রান্না করি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং চিকেনটা আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভিং বলে ঢেলে নেব। চিকেন রেজালা একদম রেডি। আপনারাও অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার রেসিপিগুলি অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। আর আমাকে এতক্ষণ টাইম দেওয়ার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।